একজন বানছে কুত্তার বেল, আরেকজন গলায় ঝুলাইছে কুত্তার চেন। মাথার চুলের কথা নয় বাদই দিলাম, তার দিনের অর্ধেক সময় যায় তার এই চুলগুলো ঠিক করতে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো ধরা যায় একদম নর্মাল। আপনি কি জানেন ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল যে সাইটগুলো রয়েছে এগুলো আসলে কিভাবে কাজ করে? এগুলো আপনি যে জিনিসটা পছন্দ করেন আপনার সামনে কিন্তু সেটাই নিয়ে আসে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে বর্তমানে এই টাইপের যে ভিডিওগুলো আছে, আমি এর থেকে যে ডিপ টাইপের ভিডিও আমি এটা আপনাদেরকে দেখাতে পারবো না। তো আমার কাছে সফট টাইপের যে ভিডিও মনে হয়েছে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করি এবং সেটা দিয়ে যতটুকু বোঝানো যায় আমি সেটাই বুঝাই। আমরা গতকালকে দেখলাম রামিসা হত্যাকাণ্ডের একটা বিচার কিন্তু হয়েছে, স্বামী স্ত্রী দুইজনকে ফাঁসি দেওয়া হয়েছে। তো মূলত আসলে এই কাহিনীগুলো কেন ঘটছে আর কেনই বা এগুলো কিছু নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর মানুষের ধারাই কেন আসলে এই কাজগুলো হচ্ছে, এটা কিন্তু খুবই একটা মূল্যবান পয়েন্ট। কারণ আপনি দেখবেন যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত এই টাইপের মানুষের মধ্যে অন্তত এই কাজগুলো তুলনামূলক অনেক কম হয়, কিন্তু নিম্ন শ্রেণীর বা নিম্ন মধ্যবিত্ত যে মানুষ আছে তাদের মধ্যে এটার প্রবণতা খুব বেশি দেখা যায়। তো আমি একটা জিনিস বলে রাখি, আমি কিন্তু এখানে কাউকে ছোট করছি না, জাস্ট আমি বলার জন্য বলছি। তো আপনি শিক্ষিত, আপনি সবকিছু বুঝেন, আপনি একটা প্রফেশনের সাথে আছেন, আপনি আপনার যে ভ্যালু সে সম্পর্কে আপনি জানেন এবং আপনার সামনে যদি কোনো কিছু আসে আপনি সেটাকে কন্ট্রোল করতে পারেন এবং সেটার যে ব্যাড ইফেক্ট কি হতে পারে সেটা কিন্তু আপনি জানেন। জানার কারণে আপনি নিজেকে সেভ করতে পারেন। কিন্তু অন্যদিকে যারা এই যে রামিসার যে ধর্ষক বা রামিসার যে অপরাধকারী, সে হচ্ছে একজন অটো মেকানিক, আমি যদি তার কথাই বলি, কাজ করে, কাজের পরে যে সময়টা থাকে সে তখন এগুলা দেখে বা তার সামনে ক্রমান্বয়ে এগুলো আসে। আপনি যে ভিডিওতে টাইম বেশি দিবেন আপনার সামনে সেগুলাই আসবে, এটাই স্বাভাবিক। তো সে যখন ক্রমান্বয়ে আসলে ওই জিনিসগুলোই দেখতেছে, দেখতে দেখতে কিন্তু তার মাইন্ডটা ওই রকমই হয়ে যাইতেছে। এখন আপনি যে জায়গায় নিজেকে কন্ট্রোল করতে পারতেন, আপনি জানেন যে এটা ফিউচার কি হইতে পারে, এটা আসলে ঠিক না, কিন্তু ওই দিকে ওই মানুষটা কিন্তু এই জিনিসটা জানে না। ওই মানুষটা দেখতেছে, মনে করতেছে এটাই হয়তো ট্রেন্ড, এইরকমই করতে হবে, এরকম ভাবেই চলতে হবে। এই জন্যই মূলত আসলে এই জিনিসগুলা ডে বাই ডে ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে। এখানে শুধুমাত্র সমাজ, এরপর শুধুমাত্র দেশের বিচার ব্যবস্থা, এগুলাকে আপনি এককভাবে দোষ দিতে পারবেন না। এখানে দোষগুলো কিন্তু নিজেদেরই বলা যায়। কারণ আপনি প্রথমে যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, আপনি যদি নিজে চিন্তা করেন যে আমি ওই সমস্ত জিনিস স্কিপ করব, আমি ওইগুলো দেখবো না, সোশ্যাল সাইটগুলোতে কোনটা ভালো কোনটা খারাপ এটা যদি আপনি বুঝে ইউজ করতে পারেন, তাহলে আপনার দ্বারা খারাপ কিছু হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে। আর আপনি যদি সোশ্যাল সাইটের ভেতরে ঢুকে যান, অর্থাৎ সোশ্যাল সাইট যদি আপনাকে কন্ট্রোল করে তাহলে আপনি শেষ। আর আপনি যদি সোশ্যাল সাইটকে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি এটার মাধ্যমে অনেক বেনিফিটেড হবেন।